Hello guys, welcome to my channel Happiness and Struggle. Today I will discuss how to read ophthalmology. কিভাবে ophthalmology পড়বে। চলো, ophthalmology ওভারঅল একটু মুখস্থটা বেশি দেন আন্ডারস্ট্যান্ডিং বা কনসেপ্ট। তো সেক্ষেত্রে মুখস্থ করতেই হবে, আর কোনো গতি নেই। ভালো না লাগলেও বারবার পড়ে সেটাকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে মুখস্থ করতেই হবে। অর্থাৎ প্রথম 2-4 বার পড়তে খুবই অসুবিধা হয়, কিছুই বুঝতে পারা যায় না, কিন্তু তবুও কনসিস্টেন্সি বজায় রেখে পড়তে হবে, তবেই সেটা অ্যাকোয়ার করা যাবে। এবং অপথ্যালমোলজিতে অনার্স পাওয়া হচ্ছে সবথেকে সহজ। তো আমি সেটাই বলবো কিভাবে আমি অপথ্যালমোলজিতে অনার্স পেয়েছি। চল নাও লেটস স্টার্ট। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা, অপথ্যালমোলজি কী পড়বো? ফার্স্টে আমি বলবো অপথ্যালমোলজি যে কোয়েস্টের বইটা অনেকটাই মোটা করেছে এবারে, তো ওই অপথ্যালমোলজি কোয়েস্টটা পড়ো, কোনো কোয়েশ্চেন বাদ দিও না। হ্যাঁ, এতে হচ্ছে কনসেপ্ট বিল্ডিংয়ে অসুবিধা হবে। তো তার জন্য কি করব? তার জন্য হচ্ছে ম্যারোর ভিডিও দেখো, ম্যারোর নোটস পড়ো, হয়ে গেল। এবার তুমি বলছো যে ম্যারো নোটস টা আমার মতে একটু ডিসঅর্গানাইজড আছে, বুঝতে পারাটা একটু ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যে সোচ বলে যে বইটা, ওই একই স্যারের লেখা, যিনি ম্যারোর লেকচার দিয়েছেন। তো ওখানে অনেক টেবিলস এবং ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে অনেক জিনিস বোঝানো আছে, যেটা ম্যারোর নোটস বা ম্যারোর ভিডিওতে আমার মনে হয়েছে সেটা নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যদি সোচ পড়ো, ম্যারো নোটস পড়ার দরকার নেই। বা যদি এবার হ্যাঁ, তুমি বলবে কিছুই কি এক্সট্রা নেই ম্যারো নোটসের সোচের থেকে? হ্যাঁ আছে। যেমন কি যেমন হচ্ছে যে অ্যানাস্থেশিয়ার পার্টটা, ওখানে জাস্ট কম্পোজিশনটা লেখা আছে সোচে, ঠিক আছে, বাট প্রসিডিওরটা ডেসক্রাইব করা আছে আবার ম্যারো নোটসে। তো সেক্ষেত্রে হচ্ছে ম্যারো নোটসটা পড়তে হবে। ম্যারো নোটসের ওই পার্টটা এক্সট্রা আছে। এবার কিছু জিনিস তো অবশ্যই এক্সট্রা থাকবে, নাহলে তো বই দুটোর ভেরিয়েশন হবে কি করে। তো এবার কেউ যদি সোচ ভালো করে পড়ার পর ম্যারো নোটসটা একবার রিডিং করে, আমার মনে হয় সে এক্সট্রা পার্টটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। এবং খুব অল্প পার্টই এক্সট্রা আছে ম্যারো নোটসে। আচ্ছা, এবার গেল হচ্ছে যদি এমবিতে অনার্স পেতে হয়, তার জন্য কোয়েস্ট মাস্ট, ঠিক আছে, কোয়েস্ট পড়তেই হবে। কোয়েস্টের বাইরে কোনো গতি নেই। সেক্ষেত্রে তুমি ম্যারো পড়ো বা না পড়ো, বা সোচ পড়ো বা না পড়ো, কোয়েস্ট তোমাকে পড়তেই হবে এমবিতে পাস করার জন্য। আচ্ছা, এবার আসি তারপরে হচ্ছে যেটা টেক্সট বই, একে খুরানার বই। তো খুরানার বই থেকে কিছু জিনিস পড়তে হয়, যেমন কর্নিয়াল আলসার। তো সেটা কী করে বুঝবো কোন জায়গাগুলো আমি পড়বো খুরানার বই থেকে? প্রপটোসিস, কর্নিয়াল আলসার, যেগুলো কোয়েস্টে ধরা নেই সেই পার্টগুলো তো পড়তেই হবে। এবং সেটা বুঝবো কী করে? তো আমি বলবো তার জন্য সেমিস্টারের কোশ্চেন, পাস্ট 10 ইয়ার্স বা পাস্ট 18 ইয়ার্স যত ইয়ারে তোমাদের কাছে আছে সেই সেমিস্টারের কোশ্চেন ফলো করো। যখন কোয়েস্টটা পড়া হয়ে যাবে না 3-4 বার, তোমার ব্রেনে একবার ক্যাচ হয়ে যাবে যে কী কোশ্চেন তুমি কোয়েস্ট থেকে পড়েছো। এবার সেকেন্ড টাইম যখন তুমি সেমিস্টারের কোশ্চেনগুলো দেখছে, তখন তুমি বুঝতে পারবে এই কোশ্চেনটা কোয়েস্টে নেই, এবং সেই কোশ্চেনটা তুমি হচ্ছে খুরানা থেকে করো। গোটা খুরানা পড়া কখনোই পসিবল নয়, বা পসিবল হলেও আমার জানা নেই। তো আমি বলবো খুরানা কীভাবে পড়বো, সেটা যদি অ্যান্সার এটাই যে সেমিস্টারের কোশ্চেন যেগুলো আছে সেগুলো মার্ক করো। বিশেষত কর্নিয়াল আলসার, যেটা ফাঙ্গাল পার্টটা ধরা নেই কোয়েস্টে, তো ফাঙ্গাল কর্নিয়াল আলসার, প্রোপটোসিসের জায়গাটা, আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো লেন্সের পার্টটা, যেগুলো হচ্ছে খুরানা বেস্ট। তো সেটা বোঝার জন্য একটাই উপায়, সেমিস্টারের কোশ্চেন ফলো করা। আচ্ছা, এবার প্র্যাকটিক্যাল পার্টে আসি। প্র্যাকটিক্যাল পার্টে হচ্ছে লং কেস থেকে যা ধরে মোটামুটি কোয়েস্ট, খুরানা, সোচ পড়লে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার সেখানে ওই কজ কি 4টে পয়েন্ট থাকে, যেটা তোমরা লং কেসে লিখবে, সেই 4টে পয়েন্ট অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। গেল। শর্ট কেসও তোমার ওভারঅল থিওরি থেকেই হয়ে যাচ্ছে। এবার ইনস্ট্রুমেন্টের জন্য পিডিএফ, এবার খুরানার বই থেকে আমি ইনস্ট্রুমেন্ট পড়িনি, বাট ইনস্ট্রুমেন্টের পিডিএফ 2-4টে পিডিএফ ফলো করতে হবে। একটা পিডিএফে সব ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকে না, যাতে সব ইনস্ট্রুমেন্ট কভার হয়। বিশেষত ক্যাটারাক্ট সার্জারি যে ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলোই বেশি দেয়। তো সেই সমস্তগুলো যেন কভার হয় সেটা যেন দেখতে হবে। তার জন্য পিডিএফই আমার মনে হয় মোর দ্যান এনাফ। আচ্ছা, এরপর ডোপ বলে একটা সেকশন থাকে, সেখানে করে দেখাতে বলে, যেমন ভিজুয়াল ফিল্ড এক্সামিনেশান। তো এগুলো হচ্ছে বন্ধুদের সাথে মোটামুটি ডিসকাস করে নিলেই ওভারঅল এটা ঠিকঠাক হয়ে যায়। ওভারঅল অপথ্যালমোলজি খুব সহজ সাবজেক্ট, কিন্তু কনসিস্টেন্সি বজায় রেখে পড়তে হবে, নইলে কোনো পড়া তৈরি হবে না। চলো, অল দ্য বেস্ট, খুব ভালো হবে পরীক্ষা।
আর অপথা প্র্যাকটিক্যালে একটা অ্যাডকমের পার্ট থাকে, সেটা তো নিজেকে বলতে হবে। আর অবশ্যই পেন্সিল টর্চ সাথে করে নিয়ে যাবে, কারণ মোবাইল আলো বা অন্য কোনো টর্চের আলো ওরা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই অবশ্যই পেন্সিল টর্চ অপথ্যালমোলজি প্র্যাকটিক্যাল এক্সামে যেন নিয়ে যাও।